হ্যালো, তৃতীয় শ্রেণীর সোনামণিরা সকলকে স্বাগত। তোমাদের গণিত বিষয়ের যে বিষয়গুলো এখানে আছে, এখানে আমরা দেখছি প্রথম সূচিপত্র। এখানে মোট 13টি অধ্যায় আছে, একটু দেখার চেষ্টা করি। এবং এইগুলো বিষয়বস্তু, অর্থাৎ প্রথম অধ্যায় আছে সংখ্যা, পৃষ্ঠা নম্বর 1। আজকে মূলত আমরা এটা দেখার চেষ্টা করব। এখানে প্রথম অধ্যায়ের সংখ্যা বলা হচ্ছে গণনা করো, পড়ো ও লেখো। তো এখানে এই বিষয়টা দেখি, কতগুলো ব্লক আছে এখানে বের করতে হবে। কতগুলো ব্লক তোমাদের এখানে আছে, তো আমরা একটু দেখার চেষ্টা করছি যে এই যে ব্লকটা, এখানে এই প্রত্যেকটা ব্লকে কিন্তু 100 করে আছে, এখানে 100 করে আছে, আর এই ব্লকে 100 করে আছে। এবং এই যে প্রথম এই লাইনটা কিন্তু 10টি করে আছে, এখানে 10টি করে আছে এবং 1টি আছে। তো সহজ করে যেটা তোমরা দেখবে, এখানে একটু দেখার চেষ্টা করছি আমরা। এখানে বলছে আমরা কিভাবে গণনা করব। দ্বিতীয় শ্রেণীতে ক্লাসে ব্লকের সাহায্যে আমরা 10 এবং শতকের দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব। তো এখানে আমরা দেখি 10 100 করে, এখানে 100 200 এইভাবে মোট এখানে 11টি আছে। এই 2টো 4টে 6টা 7টা 8টা 10টা 11টা আছে। তো এখানে এই ঘরটায় 100 করে আছে, এখানে কিন্তু 11টি, এটা 11টি, 100 কিন্তু 11টি। এবং এই যে ঘরটায় এখানে 10টা করে আছে, 10টা করে আছে কিন্তু 2টি, 10টা করে আছে 2টি, 10টা করে 2টি। এবং একটি ঘরে কিন্তু একটি আছে, একটি। তো এখানে একটা বিষয় দেখি আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি 10টি 100 মানে 1000। তো এখানে এই 11 শতক আসছে কিন্তু এখানে, এই 2 আসছে এখানে, 1 এখানে। তাহলে এটি হলো 1121 আমরা লিখি, অর্থাৎ এই 11টি আসবে, 2টি এখানে, 1। এইভাবে কিন্তু আমরা এগুলো করতে পারি, এভাবে কিন্তু আমরা এইটা করতে পারি। তো এরপরে যেটা দেখব, এখানে বলা হয়েছে কতগুলো ব্লক আছে। এখানে কতগুলো ব্লক আছে, এখানে 2টি আছে, 2টি 1000, এখানে প্রত্যেকটা ব্লকে 1000 করে আছে, 2টি আছে 1000 করে, এখানে 1000 করে, 3টি আছে 100 করে। তার মানে এখানে 1টা 2টো 10টা করে, এই প্রত্যেকটা ব্লকে কিন্তু 100 করে আছে, এখানে 3টা করে আছে। তাহলে এখানে 2টি আছে 10,000 1000 করে, 3টি আছে 100 করে, এবং এখানে 5টি 1 2 3 4 5টি আছে কিন্তু 10টি করে, এবং প্রতিটি এখানে 1টি করে। আমরা এইটা যেটা কাজটা করব, সহজ করে বুঝে নিই আমরা। এই 1000 2টি আছে, 1000 2টি আছে, আর এখানে শতকের ঘরে আছে 3টি, দশকের ঘরে আছে 5টি, এককের ঘরে 4টি। তো এই 4টা আমরা এখানে বসাবো, এখানে 4 বসবে, এখানে 5 বসবে, এখানে 3 বসবে, এখানে 2 বসবে। এই 2টা আবার এখানে আসলো, এই 3টা আসলো, এই 5টা আসবে এখানে, এই 4টা এখানে, তাহলে সংখ্যাটি হবে কত? 2354। একইভাবে আমরা যদি এটা করার চেষ্টা করি, এখানে বলছে নিচের কোন বক্সে 925টি ব্লক আছে। তো এখানে আমাদের 925টি বলছে, তাহলে এখানে আমরা সহজ করে দেখব 925, তারপরে প্রথমে 5, তাহলে এখানে 5টা আছে, 5টা আছে, এবং দশকের ঘরে দেখবো 2টা, তাহলে 1টা 2টো 2টো, আর এখানে আছে কিন্তু 9টি, 1 2 3 4 5 6 7 8 9টি। এই ঘরটি কিন্তু আমাদের বোঝানো হবে যে নিচের কোন বক্সে 925টি ব্লক আছে, তাহলে এই ঘরটাই আছে।
এরপরে এই বিষয়টা দেখি আমরা 2 দেখ, গণনা করি ও সংখ্যা লিখি। তো এখানে হাজার, এটা হচ্ছে হাজারের ঘর, শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর। তো এখানে হাজারের ঘরে আছে 1 2 3 4 8 হবে এখানে, শতকের ঘরে হবে 4, দশকের ঘরে হবে 4, এককের ঘরে হবে 1 2 3 4 5 3 8, এই 8। তো সংখ্যাটি হবে কত? 8400, এই 4 আসবে এখানে, 48। এটা কিন্তু এইভাবে করতে হবে। 3 নম্বরে পড়ি ও লিখি। এখানে বলা হয়েছে যে এইগুলো পড়ি ও কথায় লিখি। তো প্রথমে আমাদের আছে 1238। 2 নম্বরে 2815। 3 নম্বরে লিখব 3111। 4 নম্বরে 4335। 5 নম্বরে 5153। ঠিক এইভাবে এগুলো আমরা কথায় লিখতে পারি। এখন 4 নম্বরে বলছে 1135, এর অঙ্ক লিখতে বলছে। 2 নম্বরে 3979। 7869। 9101। তো এইভাবে আমরা এগুলো করব। আর ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে বলছি তোমরা এ ধরনের তোমাদের সকল বইয়ের সমাধান তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তোমাদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেটা তোমাদের পরবর্তীতে আরও কাজে লাগবে। তো সকলে অনেক অনেক ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।